সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের বাড়িতেও আজকে সরস্বতী পুজো হচ্ছে। আর এই সরস্বতী পুজোর উপলক্ষে এই যাবতীয় যা জিনিসপত্রগুলো আছে এগুলো একটুখানি কুচিয়ে নিই, মানে ফলগুলো একটু কেটে কুটে নিই। বাদ বাকি আমার বোন এখানে সব রেডি করে দিয়েছে, আর আমি অল্প অল্প করে একটুখানি কেটে কুটে নিই। পুষ্পাঞ্জলি হয়ে গেল, টিপ পড়াও হয়ে গেল। এরপরে আর একটু বাকি আছে। ঠান্ডা গরমের জন্য গলাটা একটুখানি ধরে গেছে। আর এখন যা ঠান্ডা গরম পড়ছে, শীত তো চলে গেছে, শীত নেই। এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর। এই ঠাকুরটা আমাদের পুজো হয়েছে, খুব সুন্দর। আর এখানে আমার প্রসাদ টসাদ সব রেডি করা আছে। বোন খালি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে, ছবি তুলবে, খালি ছবি তুলবে, ছবি তুলবে, ছবি তুলবে। চলে এসছি এবার প্রসাদ খেতে। পুজো শেষ, প্রসাদ রেডি, খাওয়া শুরু। খেজুর প্রসাদের এনজয়টা করি আস্তে আস্তে করে। এবার অনেক কিছু আইটেম আছে, তারপর খিচুড়ির সাথে ফিরে আসবে। এর মধ্যে আছে কুল, নাশপাতি, পেয়ারা, শাকালু, কলা, দুগুনদানা, আর আপেল, বাতাসা, কমলা লেবু। সন্দেশ নেই একটা বড় সন্দেশ? এনজয়টা করি। পারফেক্ট। চলে এসছে একটা সন্দেশ। এই সন্দেশটা কিন্তু হেভি খেতে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। আরে কুল কুল বাজারে চলে এসছে, কিন্তু কেউ খাচ্ছে না। আজকে পুজোটা হয়ে গেল, পুজোটা হওয়ার পর এবার যত স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রয়েছে তারা এই কুলটা এবার শুরু করবে খাওয়া। মানে এই কুল না, টক কুল, সব পুরো সব রকম কুল খাওয়া শুরু করে দেবে। আমিও খাওয়া শুরু করলাম। প্রসাদটা খেয়ে শেষ করলাম। প্রসাদ শেষ করার পরেই কিছুক্ষণের ওয়েট করলাম, তারপরে চলে এলাম সোজা খিচুড়ির টেবিলে। খিচুড়িটা হচ্ছে আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি, দারুণ ব্যাপার। আর হচ্ছে তোমার সাথে রয়েছে এই একটু পাতিলেবুর রস চিপে নিলাম। কিন্তু ঘি দেওয়া আছে অলরেডি, ঘি সেন্ট পাচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তার সাথে রয়েছে বেগুন ভাজা আর আলু ভাজা, আর সাথে রয়েছে টমেটো চাটনি। মা কিছু বলবে, বলতে দাও। না না, তাহলে এই খাবারের এনজয়টা করি। গরম গরম আছে তো এখন। ওই দারুণ হয়েছে।
খাবারের এনজয়টা করে নিই, তারপরে অনেক আইটেম আছে আজকে, সারাদিনের অনেক কাজ। সারাদিন ল্যাদ খেয়ে খেয়ে আজকে কেটে গেল। মা আর বোন ওখানে কি বিড়বিড় বিড়বিড় করছে রান্নাঘরে, কি খিচুড়ি পাকাচ্ছে, একটু গিয়ে দেখি তো। আর হচ্ছে যে রান্নাঘরে এলাম, মটর সিদ্ধ করে কি মাছ, কড়াইশুঁটিকে ছাড়িয়ে ভালো করে ওটাকে সিদ্ধ করে নিয়ে কড়াইয়ের মধ্যে এবার নেড়ে চড়ে নিচ্ছে, আর ওদিকে ময়দা মাখা রেডি করে ফেলেছে। বাহ, খুব ভালো, গ্রেট গ্রেট। আর এইখানে মা আবার কী সব করেছে, এইগুলো হচ্ছে গোটা গোটা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে অলরেডি, আর রান্নাটা হবে আজকে। এখানে পুরো তৈরি হয়ে গেছে, ফার্স্ট ক্লাস, একদম হেভি সুন্দর দেখতে, আর টেস্টিও হয়েছে বলে মনে হচ্ছে। হিং দিয়েছিস? হিং দেয় না? না, কেউ? কচুরি তো নয় এটা। হিং দেয় তো কড়াইশুঁটিতে? হিঙের কচুরি নয়, এটা শুধু কড়াইশুঁটির প্লেন কচুরি। আর হিঙের কচুরিতে কি দেয়? এই দেয় তুমি ব্লগের মধ্যে তো যেই ময়দা মাখা আর কড়াইশুঁটির যে মশলাটা তৈরি করা হয়েছিল সেটাকে পুর দিয়ে ভালো করে বেলে দিয়ে বোন রেখে দিয়ে চলে গেল, আর আমি ভাজছি এগুলোকে ফাস্ট করে আস্তে আস্তে করে। দারুণ হয়েছে জিনিসটা, পুরো হেভি হয়েছে। ক্যামেরাটা করছে, হ্যাঁ? ক্যামেরাটা করছে। ক্যামেরা করছে আমার বোন। আর এখানে ভাজা হচ্ছে লুচি, মানে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি, বড় কড়াইশুঁটির কচুরি। বেলেছে কে দেখতে হবে তো। আমার বোন বেলেছে, আর ভাইয়ের দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। আমি নতুন রাঁধুনি, খুব একটা ভালো বেলতে পারি না, যেমন পারি বেলেছি। এই তো ফুলেছে, কে বলে ফুলেনি? আমি বেলেছি বলে। আর দাঁড়াও না, আরে দাঁড়াও না, এই দাঁড়াও, যা ফেটে গেছে। আর এখানে মা এসেছে সবাইকে আরে তুমি রাখো না কচুরিগুলো ওখানে। খাইয়ে দিচ্ছে। এই তো আমি খাচ্ছি, ভাত খাচ্ছি, আর ভেজে ভেজে খাওয়ার মজাটাই আলাদা। কড়াইশুঁটির এই কচুরিটা দারুণ হয়েছে। এবার দেখিয়ে দিই, এক হাতে ভাজছো, এক হাতে খাচ্ছো, ঠিক আছে, অলরাউন্ডার। তুমি একটা ছেড়ে দে। ঠিক আছে, বোন ছেড়ে দিয়েছে একটা, কচুরি ভাজা শেষ। এবার মা বোধহয় রান্নাঘরে আজকে এই জন্য এই জায়গাটা ছেড়ে দিয়েছে, তার কারণটা হচ্ছে যে ওই গোটা রান্না যেটা হয় ওই রান্নাটা করছে বোধহয় মা রান্নাঘরে, সেই জন্য আমাদেরকে এই ইন্ডাকশনের জায়গাটা ছেড়ে দিয়েছে। আর মা কি করছে এবার একবার চলুন দেখি, যাই মা কি করছে দেখে আসি। কচুরিটা খেতে খেতে রান্নাঘরে চলে এসেছি, এইটা দেখছি মা এই রান্নাটা করছে। এটা কি রান্না? এটা মা বলবে এবার, এটা গোটা রান্না? হ্যাঁ, এটা গোটা রান্না হচ্ছে। কি জন্য? কালকে ষষ্ঠী উপোস আছে, ওই জন্য পান্তা ভাত হবে, আর এই গোটা তরকারি আর একটা তরকারি বানাবো। ঠিক আছে, খুব সুন্দর। রাত্রেবেলা এবার চেষ্টা করবো এই রান্নাটা খাবার খুবই ইচ্ছে হয়েছে আমার। আমার গোটা সিদ্ধ একটা তরকারি মোটামুটি হয়ে এসেছে, আর একটা তরকারি বাকি আছে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি।
আমার গোটা সিদ্ধ একটা তরকারি মোটামুটি হয়ে এসেছে, আর একটা তরকারি বাকি আছে। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আর একটা তরকারি আমি বসিয়ে দিয়েছি, আর ওই উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি পান্তার জন্য। আমার আর একটা গোটার তরকারি হয়ে গেছে। এই হচ্ছে তরকারিটা করেছে আজকে আমার বোন, ছোলার তরকারি, তার সাথে হচ্ছে কচুরি। দারুণ খেতে, দারুণ এনজয় হচ্ছে কাবলি ছোলার উইথ কচুরি দিয়ে। দারুণ। আর মা করেছে এই গোটা তরকারি। এই গোটা তরকারি বিশেষত্ব হচ্ছে সরস্বতী পুজো পরের দিন খাওয়া, তাও পান্তা দিয়ে। আর আমি এখন টেস্ট করছি এই মটরশুঁটির কচুরি দিয়ে। এটা হচ্ছে একরকম তরকারি, ওই পালং শাক, পালং শাক বলছি, পুরো গোটা গোটা যে তরকারিটা থাকে সেটা। পুরো ফাড়াফাড়ি হয়েছে। এটা পান্তা দিয়ে যা লাগবে না খেতে, একদম হেব্বি লাগবে। আর তার সাথে রয়েছে আরেকটা তরকারি, কেন কি কালকে হচ্ছে শীতল ষষ্ঠী, তার জন্যই এতগুলো আইটেমগুলো করা। কালকে উনুন জ্বলবে না। আর এই তরকারিটা অসাধারণ। অসাধারণ হয়েছে সবার, অসাধারণ অসাধারণ। আমি এই খাওয়ার এনজয়টা করি। আজকের মতো এই ভিডিওটাকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে কালকে কিংবা পরশু কোনো একদিন। तब तक के लिए चलिए खुश रहिए।